মুশরিকদেরকে দান করা প্রসঙ্গে কোনো কাফের মুশরিকদেরকে দান করা যাইবে কিনা, তাদেরকে দান করতে পারবেন কিনা, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছে আজকে আমরা সেটা জানব। কোনো কাফের মুশরিককে যাকাত, ওসর, মান্নত এই তিন ধরনের টাকা কোনো কাফের মুশরিকদেরকে দেওয়া যাবে না। যাকাতের টাকা, মান্নতের টাকা, ওসরের টাকা এই ধরনের এগুলোর টাকা দেওয়া যাবে না। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি তাদেরকে দান খয়রাত করতে পারবেন। এখন আপনি এই কাফের মুশরিকদেরকে যে দান করবেন, এই দানের কি আপনি সওয়াব পাবেন কিনা? আজকের আয়াতের শানে নজুলটা হচ্ছে আল্লাহ রাসূলের জামানায় যখন সাহাবায়ে কেরাম তাদের মুশরিক যে সমস্ত আত্মীয় স্বজন ছিল, ওই মুশরিক আত্মীয় স্বজনকে তারা দান করতে চাইতো না। এই দান করাকে তারা ঘৃণার চোখে দেখত। তখন একদিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, যারা কাফের মুশরিক আমাদের নিকটতম আত্মীয় স্বজন, এখনো কাফের রয়ে গেছে, মুশরিক রয়ে গেছে, আমার ভাই বেরাদার, এরা কাফের মুশরিক, আমরা মুসলমান হয়ে তাদেরকে দান সদকা করতে পারবো কিনা? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিয়েছে যে তাদেরকে দান সদকা করা যাইবে, তবে যাকাতের টাকা, মানতের টাকা এবং ফসলে যে সমস্ত যাকাত আসে, ওসর, এগুলার টাকা তাদেরকে দেওয়া যাইবে না। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে এইভাবে দান করা যাইবে এবং এই দানের বিনিময়, এই দানের প্রতিদান অবশ্যই তোমরা পাবে। তাহলে বোঝা যাচ্ছে কাফেরদেরকে, মুশরিকদেরকে দান করা বৈধ, তাদেরকে দান করা যাইবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, লাইসা আলাইকা হুদাহুম, তাদেরকে হেদায়েত দেওয়া আপনার দায়িত্ব নয়। কোনো কাফেরকে, কোনো মুশরিককে হেদায়েত দেওয়া আল্লাহ রাসূলের এটা দায়িত্ব নয়। আল্লাহ রাসূল ফান-ফ্রনে যতই চেষ্টা করুক, কাউকে আল্লাহ রাসূল হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের চাবিকাঠি কেবলমাত্র মহান রব্বুল আলামিনের হাতেই। তিনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। আপনি কাউকে নামাজি বানাইতে পারবেন না। আল্লাহ তাআলা, আপনার দায়িত্ব হচ্ছে তাকে দাওয়াত দেওয়া, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, ইসলামের দাওয়াত দিতে পারবেন আপনি, কিন্তু আপনি তাকে পাক্কা ঈমানদার মুমিন বানাইতে পারবেন না। আল্লাহ তাআলা যার উপর খুশি হইবে, যাকে পছন্দ করবেন, তার মাধ্যমে তিনি নেক কাজ করাইবেন। এখন এই জন্য আল্লাহ রাসূল যেই কাফেরদের ব্যাপারে প্রাণপণে চেষ্টা করতেছে তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা এটা নিষেধ করে বলতেছে, হে রাসূল, লাইসা আলাইকা হুদাহুম, তাদেরকে হেদায়েত দেওয়া এটা আপনার দায়িত্ব নয়, এটা আপনার কর্তব্য নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি হেদায়েত দিবেন। যাকে পছন্দ করেন, যে বান্দাকে পছন্দ করবেন তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আল্লাহ রাসূলের যদি হেদায়েত আল্লাহ রাসূলের হাতে থাকতো, তাহলে আল্লাহ রাসূল এই বেলালের মাত্র এই কৃষ্ণ একজন ব্যক্তিকে দাওয়াত দিত না। আগে দাওয়াত দিত কাকে? কাকে আগে হেদায়েত দিত? আবু জেহেলকে, আবু লাহাবকে। এভাবে বড় বড় যে সমস্ত কাফের লিডার ছিল, আগে সাই আল্লাহ রাসূল তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানাইত। এরকম করতো না? কিন্তু আল্লাহ তাআলার হেদায়েতটা আল্লাহর কাছে রাখার কারণে আল্লাহ তাআলা যাকে পছন্দ করছেন ওই ব্যক্তিকেই ইসলামের এই সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। এজন্য হেদায়েত আল্লাহ তাআলা এটা কারোর হাতে দেননি, একমাত্র হেদায়েতের চাবিকাঠি মহান রব্বুল আলামিনের নিকট। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে তিনি হেদায়েত দিবেন, তার কপালে শুধু হেদায়েত জুটবে। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিয়ানফুসিকুম, আর তোমরা যা কিছু
উত্তম জিনিস থেকে যা কিছু তোমরা ব্যয় করো ফালিআনফুসিকুম, এটা তোমাদের নিজেদের জন্য। মানে সাহাবায়ে কেরাম ওই সময় যখন এই প্রশ্নটা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা মুশরিক, যারা কাফের, এদেরকে দান করলে আমরা কি সওয়াব পাবো কিনা? তখন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলতেছে, ওয়ামা তুনফিকু মিন খায়রিন, উত্তম জিনিস হইতে, ভালো জিনিস হইতে, তোমাদের পরিশ্রমের টাকা হইতে তোমরা যা কিছু দান করবা, যা কিছু ব্যয় করবা, ফালিআনফুসিকুম, এটা তোমাদের জন্য, এটা তোমরা প্রতিদান পাইবা, এটার প্রতিদান তোমাদের মিস হবে না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে ওই সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে এই কথা বলে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে দানটা করব, এই দানটা আমার নিয়ত যদি সঠিক থাকে আর আমার কষ্টের টাকা, আমার টাকা এবার যেখানে যাই ফোড়ক না কেন, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিবেন। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি সেই নিয়ত করছে আজকে রাত্রে আমি দান করব, দান খয়রাত করব। তখন সে রাত্রে বের হয়ে তার দান খয়রাতের যে পোটলাটা, যে টাকা যেগুলা নিয়ে গেছে, এগুলা একজন ব্যয় বিচারিণী এক মহিলার হাতে দিছে। দেওয়ার পরে পরের দিন সকালে মানুষের সমালোচনা করা শুরু করে দিয়েছে, কে দান করেছে? একজন ব্যয় বিচারিণীকে, একজন জেনাকারিণী এক নারীকে এভাবে দান করছে। তো এটা শোনার পরে পরের দিন সে আবার নিয়ত করছে যে আমি আজকে রাত্র আমি দান করব। তখন সেই রাত্রে আবার দান করার জন্য বের হয়েছে। যখন বের হয়েছে তখন তার ওই দান খয়রাতের টাকাগুলা একজন ধনী ব্যক্তির হাতে গেছে। যখন ওই ধনী ব্যক্তির হাতে গেছে, যাবার পরে তখন পরের দিন আবার এটা সমালোচনা করা শুরু করে দিয়েছে, অমুক ব্যক্তি দান করছে একজন ধনী ব্যক্তিকে, যে ব্যক্তি দান সদকার পাওয়ার যোগ্য নয়, সে ব্যক্তির হাতে চলে গেছে। এরপরে সে পরের দিন আবার নিয়ত করছে আমি আজকে রাত্রে দান করব। তো আজকে রাত্রে সে কি করছে, দান করার জন্য বের হয়েছে। বের হওয়ার পর প্রতিমধ্যে একজন ব্যক্তিকে দেখছে, দেখার পরে সেই ওই টাকা পয়সার থলিটা ওই ব্যক্তিকে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে পরের দিন এইভাবে সমালোচনা শুরু হয়ে গেছে যে যাকে দান করছে সে হচ্ছে একজন চোর। এখন সেই এই দান করছে, দান নিয়ে একটা চিন্তিত হয়ে গেছে। প্রথম দিন রাত্রে যে টাকা দান করছে একজন জেনাকারিণী নারীর কাছে গেছে। পরের দিন যে টাকাগুলা দান করছে সেটা একজন ধনীর কাছে গেছে। এর পরের দিন যে টাকাগুলা দান করছে সেটা একজন চোরের হাতে গেছে। সে একটা দান করার পর একটা চিন্তিত হয়ে গেছে। চিন্তিত হওয়ার পরে ওই দিন রাত্রে সেই স্বপ্নে দেখতেছে একজন ফেরেশতা আসি তাকে বলতেছে যে তুমি যে দান করছো সম্ভবত তোমার এই দানের কারণে ওই বেশ্যা নারী সেই ওটা থেকে ফিরে গেছে, সে আর এই কাজে লিপ্ত হয়নি, সে জেনার কাজে আর লিপ্ত হয়নি, তোমার টাকার কারণে সে এই গুনাহ থেকে বাঁচে গেছে। আর দ্বিতীয় নম্বর, যে তুমি ধনীকে যে দান করছো, এই দানের কারণে ধনী ব্যক্তির মনের ভিতরে এই আশা জন্মেছে যে হায়রে এই ব্যক্তি রাতের অন্ধকারে এইভাবে দান করে, আমাকে তো আল্লাহ পাক টাকা পয়সা দিছে, আমি তো এইভাবে দান করি না। তখন সে আবার রাত্রির বেলায় ওই ব্যক্তি তার এটা দেখে সে নিজে উৎসাহিত হয়ে আবার দান করা শুরু করে দিয়েছে ওই ধনী ব্যক্তি। আর চোর, যে চোরের যাকে দান করছে এই দানের কারণে সে ওই দিন থেকে যে দানের টাকা দিয়ে সে অন্য কর্ম করা শুরু করে দিচ্ছে, চুরিকে কারবার সে ছাড়িয়ে দিছে। তাহলে বোঝা যাচ্ছে যে কেউ আপনি যাকে দান করেন আপনার দানের প্রতিদান পাওয়াটা নিশ্চিত, আপনি পাইবেন। এবার যার হাতে যাক এর দ্বারা সে যে কোনোভাবে একটা উপকৃত হইতে পারবে, সে একটা উপদেশ গ্রহণ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলছে,
ওয়া তুনফিকু মিন খায়রিন, তোমরা উত্তম যা কিছুই দান করবা, ব্যয় করবা, ফালিআনফুসিকুম, এর প্রতিদান তোমরা অবশ্যই তোমরা পাইবা, এটা মিস নাই। এবার যার হাতে যাক তোমরা এর প্রতিদান পাইবা। ওয়া তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুসন্ধানের জন্যই তোমরা দান করবা। তোমাদের দানের একটাই লক্ষ্য থাকবে, একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে আল্লাহকে খুশি করা, তার সন্তুষ্টি কামাই করা, তার সন্তুষ্টির জন্যই দান করতে হবে, এটা মূল থিওরি থাকতে হবে। তাহলে আমরা বুঝতে হবে আমার নিয়ত যদি খালেস থাকে, আমার নিয়ত যদি একনিষ্ঠ থাকে, আমি কার জন্য দান করতেছি, কি লোকজনকে দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য। যদি আপনার নিয়ত আপনি সহি করতে পারেন, আপনার নিয়ত যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনার এই দান কখনো মিস হবে না, এর প্রতিদান আপনি নির্ঘাত পাইবেন। আল্লাহ তাআলা আর বলতেছেন ওয়া তুনফিকু মিন খায়রিন, তোমরা উত্তম জিনিস থেকে যা কিছু তোমরা ব্যয় করো, ইউআফা ইলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এর প্রতিদান দিবেন, ওয়া আনতুম লা তুজলামুন, এবং তোমাদের উপর কোনো রকমের জুলুম করবেন না। যে দান করার কারণে আল্লাহ তাআলা তাকে এর প্রতিদান দেননি, এরকমের জুলুম আল্লাহ তাআলা কারোর উপর করবেন না। যেই দান করছে তার প্রতিদান আল্লাহ তাআলা পুরোপুরিভাবে দিয়ে দিবেন। তাহলে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে কাফের মুশরিকদেরকে দান করা বৈধ, কাফের মুশরিকদেরকে দান করা যাইবে। এবং এই আপনার নিকট আত্মীয় স্বজন কেউ যদি কাফের মুশরিক থাকে, এই দানের কারণে তারা ইসলামের প্রতি আগ্রহী হইতে পারে, বা এখন আপনি দান করছেন, এক সময় সে মুসলমান হয়ে যেতে পারে। এই জন্য কাফের মুশরিকদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে আপনি দান করতে পারবেন, আপনার নিয়তের কারণে আপনি ওর প্রতিদান অবশ্যই আপনি পাইবেন।